मूलनीति अबुल आला मौदूदी रसूल खुदा के सिवा किसी को मेरा हक न था আল্লাহ রসুল সত্যের মাপকারী আর কেউ না কেহ সমালোচনা ঊর্ধ্বন আপনারা নামাজ পড়বের সময় যে জীবন নামাজের মধ্যে খুতবার মধ্যে ইহাদিস আমরা সবাই শুনতে আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সাহাবার সম্বন্ধে মুখ খুলিও না সমালোচনা পাত্র বানাইও না যদি আমার সাহাবার মোহব্বত করতো আমাদেরকে মোহব্বত করবে যদি আমার সাহাবার দুশ্মনী রাখো তৈরি আমার লাই দুশ্মনী হবে আমার নিজের মামা বলতেছি 19 বছর আগে যখন খালেদা দিয়া এইটা ওই ফরসারি দিকে ইয়া দিল তত্ত্বাবধায়ক সরকার দিল ওই সময় 150 শিবিরে আমাকে গুলি করেছি শ্রী এই দোষে আমি ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমি খুতবা দুরূদ শরীফ পাঠ করার পরে কোরআন পাকের সর্বপ্রথম সূরা যে একত্রিতভাবে সর্বপ্রথম নাযিল ওই সূরার 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ তাআলার দয়া আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে কোরআন হাদিসের মাহফিল আসার তৌফিক দান করেছেন আমরা সবাই আল্লাহ তাআলার শুকর আদায় করি যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের মাহফিল থাকে বয়ান চলে অতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে বসি কোরআন হাদিসের বয়ান যদি আমরা শুনি তাহলে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর আদায় আমরা সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামতের শুকর করার তৌফিক দান করব এই সূরা ফাতিহা এইটার এক নাম উম্মুল কোরআন আরবের ভাষার মধ্যে মা বলা হয় উমর অর্থ হইল মা এটা কোরআনের মা এই 7 আয়াত তফসির ব্যাখ্যা আল্লাহর জবানে যে তফসির করেছে 7 আয়াতের পুরো 30 পারা কোরআন এই 7 আয়াতের মধ্যমে আছে যে এটা তফসির আল্লাহর ভাষায় করেছে যে 30 পারা কোরআন হয়েছে এটা মতন এটা সারা 30 পারায়নি এই সূরাটা আমরা নফল ফরজ প্রত্যেক রাকাতের মধ্যে এই সূরাটা ফরজ ওয়াজিব নফল নামাজ তো ফরজ নামাজ প্রত্যেক রাকাতের
সূরা ফাতিহাটা পড়া ওয়াজিব নামাজের মধ্যে। নামাজ এটা হইল আল্লাহর হাবিব সালাত মেরাজুল মুমিনিন। নামাজ এটা স্বয়ং আমরা যখন আল্লাহ আকবর তাকবীর বাঁধি, আল্লাহ তাআলার দরবার মধ্যে আমরা হাজির হই। সব আমরা আল্লাহর দরবার মধ্যে হাজির কোনে নামাজের মধ্যে। আল্লাহর দরবার মধ্যে হাজির হওয়ার পরে আমরা আল্লাহ তাআলার কাছে কোন জিনিসের প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে কোন জিনিসের সওয়াল করব, সব কিছু তো আল্লাহ দেয়, সব কিছু দিব খায় আল্লাহ। সমস্ত জিনিসের মধ্যে সবচেয়ে বড় সওয়াল করার জিনিস, আল্লাহর কাছে প্রার্থনা করার জিনিস হইল সবচেয়ে বড় এই দিনের সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ, আমাদেরকে সোজা রাস্তার উপর রাখো, সোজা রাস্তার উপর। এইটা আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। কারণ যদি আমরা সোজা রাস্তার উপরে থাকি তাহলে আমরা দুনিয়ার মধ্যে আমরা কামিয়াব, আখিরাতের উপরন্ত জীবনের মধ্যে আমরা সফলতা অর্জন করব। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর দরবার যখন আমরা যাই, খোদার দরবারের মধ্যে, তো আল্লাহর কাছে আমরা খুঁজবো, ইয়া আল্লাহ আমাদের সোজা রাস্তার উপর রাখো। সোজা রাস্তা কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সোজা রাস্তা হইল আল্লাহর ওই বান্দাদের রাস্তা, যে বান্দার উপর আল্লাহ তাআলা, যে বান্দাগুলোর উপর আল্লাহ তাআলা এনাম করেছে, বসেছে, যে মেহরবানি করেছে, যে মানুষের উপর আল্লাহ তাআলা আদর আছে, ওই মানুষের রাস্তার উপর সোজা রাস্তা এইটা, এটার উপরে আল্লাহ আমাকে রাখো। এইটা দোয়া করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর দরবারে গেলে সোজা রাস্তার উপরে রাখার দোয়াটা করার জন্য আল্লাহ তাআলা ফরমাইছে। এখন সোজা রাস্তা কোনটা? যে আরেক আয়াতের মধ্যে আছে, নবী হলের, পেগম্বরের রাস্তা, সিদ্দিকের রাস্তা, শহদার রাস্তা, সুলহার রাস্তা, এক বন্ধলের রাস্তা, এই রাস্তা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব ফরমান, তাফাররাকাত বনু ইসরাঈল সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর হাবিব ফরমান, বনি ইসরাঈলের মধ্যে বহুত দল হয়েছিল, আকীদা বিশ্বাস হিসেবে। আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে আকীদা বিশ্বাস হিসেবে। ৭৩ দলের মধ্যে সব জাহান্নাম, একদল ছাড়া, একদল ব্যতীত, আর সব দল জাহান্নামের যাবে। বেঈমান ওনারা, ইমানওয়ালা, নাজাতওয়ালা, বেহেশতওয়ালা একদল। সাহাবারা আরজ করলেন, আয় আল্লাহর হাবিব, যে একদল বেহেশত যাব, ওই দল কোনটা? আল্লাহর হাবিবের মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই তরিকার আমি আছি, আমার লক্ষাধিক সাহাবা যেই রাস্তার উপরে আছে, যে তরিকার আছে, ওই তরিকার যে দল থাকে ওনারাই বেহেশত হবে, আর ৭২ দল সবাই জাহান্নাম। এটার দ্বারা এখন প্রমাণর সাহাবাদের রাস্তা যারা আল্লাহ হাবিবের রাস্তার উপরে, সাহাবাদের রাস্তার উপরে যারা চলিব, ওনারাই বেহেশতে যাবে। হয়তো আপনাদের ভাষা আসতেছে, আমি একটা বোকা মানুষ, চিটাগাঙ্গে ভাষা, আঞ্চলিক ভাষা জানি, আপনাদের ভাষা আমি বুঝতে পারতেছি। আল্লাহর হাবিবের মাঝে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। ৭৩ দলের মধ্যে ২ দল, এক দল বেহেশতের মধ্যে যাব, আর ৭২ দল সবাই জাহান্নামে। সাহাবারা আরজ করলেন, মানে ইয়া রাসূলুল্লাহ, ওই দল যে দল বেহেশতের মধ্যে যাব, ওনারা কোন দল? হুজুর ফরমাতে, আমার তরিকার উপর
আমার সাহাবাদের তরিকার উপর যারা আমার অনুকরণ অনুসরণ করে, আমার সাহাবাদের অনুকরণ অনুসরণ করে, ওনারাই বেহেশতে যাবে, আর জাহান্নামে যাবে। এটার দ্বারাই কি প্রমাণ? সাহাবারা এটা সত্য, ওনারাই সত্য মানুষ, ওনারাই অনুকরণ অনুসরণ করলে আমরা ব্যস্ত যাব। আমরা তো দিন পাইছি কার মাধ্যমে পাইছি বলেন? সাহাবাদের মাধ্যমে পাইছি। আমরা হুজুরকে দেখছি না, জোহরের নামাজে 4 রাকাত ফরজ আমরা হুজুরে হইতে আমি দেখছি না। সাহাবার আছি, সাহাবারা যদি সত্যের মাপকাঠি না হয়, তাহলে এই দিন সত্য যে তার কোনো প্রমাণ হইতে পারে, বুঝলেন না আপনারা? সাহাবারা যদি সত্য না হয়, আমরা দিন ভাই কার মাধ্যমে? সাহাবাদের মাধ্যমে। সাহাবারা যদি সত্য না হয়, তাহলে দিন এটার সত্য যে তার কোনো প্রমাণ আছে? এই দিন সত্য মানা সত্য আমরা ওই সময় বলতে পারবো যদি আমরা যারার মাধ্যমে আমরা এই দিন পাইছি ওনারা যদি সত্য হয়, তো আমার দিনই সত্য। সাহাবারা যদি সত্য না হয়, তো এই দিন ইসলাম সত্য হওয়ার কোনো প্রমাণ নাই। এই জন্য তো আল্লাহ হাবিব ফরমান আসহাবি কান্নজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমাদের সাহাবা নক্ষত্রের মতো। নক্ষত্র দেখি যেমন দিক ঠিক করা যায়, বেহেশতের দিক ঠিক করি ফেললাই, আমাদের সাহাবাদের অনুকরণ অনুসরণ করতে হবে সাহাবার সম্বন্ধে। সাহাবারা যদি সত্যের মাপ পারি না, আবুল আলা মওদুদি যে জামাত ইসলামের ইমাম, ওই বেয়াদব বলে পয়গম্বর এটা নিষ্পাপ না, সাহাবারা সত্যের মাপ পারি না। সাহাবারা যদি পয়গম্বর যদি নিষ্পাপ না হয়, তো কী হবে? তো ভাবি হবে। তো পয়গম্বরের যারা ভাবি বলে ওরা ইমান থাকে। কোরআনে বলতেছে লা ইয়ানালু আহাদিজ যালিমিন, কোনো গুণাগারের আল্লাহ তাআলা নবুয়ত দেয় নাই। 2,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে। আল্লাহ ফরমাইছে আমার নবুয়তের ওহদা এটা গুণাগারে পাইতে পাবে না। লা ইয়ানালু আহাদিজ যালিমিন, নসর দ্বারা প্রমাণ সমস্ত পয়গম্বর মাসুম। আর আবার আবুল আলা মওদুদি বলে না, এই পয়গম্বর মাসুম না, নিষ্পাপ না। সাহাবারা সত্যের মাপ পারি না। সাহাবারা যদি সত্যের মাপ পারি না, তুমি দিন যে এটা সত্য তার প্রমাণ কি দিন আছে দেখো। দিন সত্য হওয়ার জন্য যারার মাধ্যমে দিন পাইছি ওনার সত্য হচ্ছে হবে না। এটা আল্লাহর হাবিবের মাঝে আসহাবি কান্নজুম, আমার সাহাবি নক্ষত্রের মধ্যে। নক্ষত্র দেখিয়ে যেমন দিক ঠিক করা যায়, আমার সাহাবাদের অনুকরণ অনুসরি বেহেশতের দিক ঠিক করতে হবে। এখন তো ওনার কত হইলে ওনার প্রথম মূলনীতি